ওং নমঃ শিবায়। নমস্কার বন্ধুরা, মনোজ কলে অফিসিয়াল চ্যানেলে আপনাদেরকে অন্তর থেকে স্বাগত জানাই। বন্ধুরা, শ্রাবণ মাসকে বলা হয় মহাদেব শিবের মাস, এটা আমরা সকলেই জানি। কিন্তু কেন মহাদেব শিবের এই শ্রাবণ মাস অতি প্রিয়? আবার বন্ধুরা, কেন ভক্তেরা গোটা শ্রাবণ মাস জুড়ে ভোলে বাবার ব্রত পালন করেন? আর কেনই বা সকল ভক্তেরা এই শ্রাবণ মাসে ভোলে বাবার মাথায় জল অর্পণ করেন? বন্ধুরা, অনেকে হয়তো এই শ্রাবণ মাসের মহত্ব জানেন, আবার অনেকে তা না জেনেই অন্ধ ভক্তের ন্যায় ভোলে বাবার মাথায় জল ঢালেন। তারা না জেনেই কত বড় পুণ্যের কাজ করছেন তাদের কল্পনারও অতীত। তাই ভোলে বাবার প্রিয় ভক্তবৃন্দগণ, শ্রাবণ মাসে এই কাজগুলি করলে আপনি কতটা পুণ্য লাভ করবেন ও ভোলে বাবা কীভাবে আপনার প্রতি সন্তুষ্ট হন তা জানলে আপনাকে অবাক হতেই হবে। কারণ অনেকেই জানেন না, এই শ্রাবণ মাসে শ্রীহরি বিষ্ণু যোগনিদ্রায় থাকেন এবং দেবাদিদেব মহাদেবের কাঁধে থাকে এই সমস্ত পৃথিবীবাসীর দায়িত্বের ভার। অর্থাৎ যদি এই শ্রাবণ মাসে আপনি ভগবান শিবের আরাধনা ও শ্রদ্ধার সাথে পূজা অর্চনা করেন, তাহলে স্বয়ং ভগবান শিবের আশীর্বাদ ধন্য হতে পারবেন। আর আপনারা জানেন কি, শিব পুরাণে ভগবান শিব বলেছেন, ভক্তের ভক্তি ও শ্রদ্ধাই হলো আমার পূজার মূল উপকরণ ও উপাচার, ও একটিমাত্র বেল পাতাতেই আমি তুষ্ট হই। কিন্তু বর্তমান যুগে কিছু ভণ্ড সাধুর জন্য এই বর্তমান যুগে অনেক মানুষ হয়তো ঠকিত হয় এবং তখন তারা ভাবেন, আমি ভগবান শিবের নামে এই জিনিসটা করলাম, তাহলে মহাদেব আমার সাথে এটা কেন করলো? এই ধরনের চিন্তাভাবনা যদি কোনো ভক্তের মনে আসে, তাহলে বন্ধুরা, আমাদের এই চ্যানেলে সমস্ত ধার্মিক উপাচার ও উপকরণ সম্বন্ধে দেওয়া হয়। অর্থাৎ কারও প্রতারণায় পা না দিয়ে আপনি সম্পূর্ণ জ্ঞান অর্জন করতে পারেন এই সমস্ত ভিডিও থেকে। কারণ আমরা এই চ্যানেলে গ্রন্থ পুরাণ অনুযায়ী আপনাদের তথ্য দিয়ে থাকি। অর্থাৎ বন্ধুরা, মনের মধ্যে শুধু রাখবেন অপার ভক্তি, তাহলেই আপনার জীবনে দেখা দেবে এক অন্য ধরনের শান্তি। বন্ধুরা, প্রথমেই আপনাদের কাছে ক্ষমা প্রার্থনা করে নিচ্ছি এই ধরনের কিছু তিক্ত কথা বলার জন্য। বন্ধুরা, কথাগুলো তিক্ত খারাপ হলেও এটাই বাস্তব। তাহলে বন্ধুরা, মন শান্ত রেখে পুরো ভিডিওটি দেখার অনুরোধ করছি এবং জেনে নিন কেন শ্রাবণ মাস ভগবান দেবাদিদেব মহাদেবের এত প্রিয়। এই পূর্ণ কাহিনীটি শোনার আগে আপনাদের কাছে অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ও মহাদেবের ভক্তবৃন্দগণ, মহাদেবের এই ভিডিওটিতে অবশ্যই একটা লাইক করবেন। বন্ধুরা, পুরাণ মতে দক্ষের পুত্রী মাতা সতী মহাদেবের অপমান সহ্য করতে না পেরে দেহত্যাগ করেছিলেন এবং সেই সময় তিনি পুনরায় মহাদেবকে বিবাহ করার সংকল্প করেছিলেন এবং পরবর্তী জন্মে মহারাজ হিমাবন ও রানী মৈনাবতীর পুত্রী পার্বতী রূপে জন্মগ্রহণ করেন এবং এই শ্রাবণ মাসেই দেবী পার্বতী মহাদেবকে পাওয়ার জন্য সমস্ত শ্রাবণ মাস জুড়ে ঘোর তপস্যা করেছিলেন। আর মহাদেব প্রসন্ন হয়ে দেবী পার্বতীকে বিবাহ করেছিলেন। এই কারণেই মাতা পার্বতী ও মহাদেব শিবের শ্রাবণ মাসে পূর্ণ মিলনের জন্যই মহাদেব শিবের এই শ্রাবণ মাস এত প্রিয়। গ্রন্থ অনুযায়ী এই শ্রাবণ মাসে ভগবান শিব মাতা পার্বতীর সাথে মহারাজ হিমাবন ও রানী মৈনাবতীর আলয়ে আসেন এবং সেই সময় মহাদেব ও মাতা পার্বতী সমস্ত পৃথিবীলোক পরিদর্শন করেন। আর যারা এটা জানেন তারা দেখবেন সমস্ত শ্রাবণ মাস জুড়ে ভগবান শিবের আরাধনা করেন ও ভক্তির সাথে পূজা করেন। এই সময় ভগবান শিব তার সমস্ত ভক্তবৃন্দের দুঃখ কষ্ট শোনেন এবং তাদের মনস্কামনা পূর্ণ করেন। আর বন্ধুরা, শ্রাবণ মাসে জগতের পালনহার শ্রীহরি বিষ্ণু যোগনিদ্রায় থাকেন
এবং সমস্ত পৃথিবীবাসীর দায়িত্ব এসে পড়ে ভগবান শিবের উপর। শিব পুরাণ মতে সমুদ্র মন্থন শ্রাবণ মাসেই হয়েছিল। বন্ধুরা, এই শ্রাবণ মাসে মহাদেবের মাথায় জল ঢালার জন্য কেন ভক্তের ঢল এত, তা জানলে আপনি অবাক হবেন। বন্ধুরা, যখন মহাদেব শিব সৃষ্টির কল্যাণের জন্য সমুদ্র মন্থনের হোলাহল বিষ পান করেছিলেন, তখন সমস্ত দেবতারা মহাদেব শিবের মাথায় জল ঢেলে অভিষেক করেছিলেন। এছাড়াও পুরাণ অনুযায়ী ভগবান শিব স্বয়ং সনত কুমার গণ্ডে শ্রাবণ মাসের মহিমা সম্বন্ধে বলেছিলেন যে, আমার তিনটি নেত্রের মধ্যে সূর্য ডান দিকে, চন্দ্র বাম দিকে ও মাঝখানের নেত্রে অগ্নি বিরাজমান। সূর্য এবং অগ্নি প্রচণ্ড উষ্ণতা প্রদান করেন, আবার চন্দ্র শীতলতা প্রদান করেন। সূর্য কর্কট রাশিতে প্রবেশ করলে শ্রাবণ মাস আরম্ভ হয়। আর শ্রাবণ মাসে বর্ষার আধিক্য থাকার ফলে মহাদেব শীতল থাকেন, আর মহাদেবের এই শীতলতা অত্যন্ত প্রিয়। তাই জল অভিষেক ছাড়া মহাদেবের পূজা অসম্পূর্ণ। তাই দেখবেন প্রতি বছর শিবের ভক্তেরা কাঁধে বাঁক নিয়ে গঙ্গা জল ভরে শিবের মন্দিরে যান বহু দূর দূরান্ত থেকে ও শিবের মাথায় জল ঢালেন। আর বন্ধুরা, শ্রাবণ মাসে দুধ, দই, ঘি, মধু ও শর্করা অর্থাৎ চিনি বা আখের রস দিয়ে পঞ্চামৃত বানিয়ে ভগবান শিবকে অর্পণ করা হয়। তারপর বেলপত্র, আকন্দ ফুল, ধুতরা ফুল ও ফল ও ভাংসহ 5টি ফল বাবার উদ্দেশ্যে অর্পণ করা হয়। অর্থাৎ বন্ধুরা, এই শ্রাবণ মাসের মহত্ব আশা করি আপনারা বুঝতে পারলেন। তাহলে মহাদেবের ভক্তবৃন্দগণ এই শ্রাবণ মাসে অবশ্যই ভগবান শিবের আরাধনা করবেন ও সম্ভব হলে বাবার মাথায় গঙ্গা জল অবশ্যই অর্পণ করবেন। তাহলে মহাদেবের প্রিয় ভক্তবৃন্দগণ ভিডিওটি একটি লাইক করবেন ও অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ও মহাদেবের একনিষ্ঠ ভক্তবৃন্দগণ কমেন্টে ভক্তি ভরে লিখে যাবেন, হর হর মহাদেব।